राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने 21 जुलाई सभा मंच से राज्य के प्रत्येक जिला नेतृत्व को विरोध सभाएं और जुलूस निकालने की निर्देश दी थी। इसी के तहत रविवार दोपहर इस्लामपुर में विरोध जुलूस और विरोध सभा का आयोजन किया गया। जिला तृणमूल कांग्रेस और प्रखंड तृणमूल कांग्रेस द्वारा इस्लामपुर के बस टर्मिनल से जुलूस निकाला गया, जो शहर भर का परिक्रमा किया। विरोध सभा टर्मिनस खुले मंच पर आयोजित की गई। उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, प्रखंड अध्यक्ष जाकिर हुसैन, प्रखंड उपाध्यक्ष कमालुद्दीन और अन्य नेताओं ने विरोध सभा को संबोधित किया। बांगलार मानुष के 21 जुलाई আমাদের দলের সর্বময় নেত্রী যিনার আদর্শ হল সর্বধর্ম সমভাব, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 27 জুলাই নানুর দিবস, ওই দিনে গোটা রাজ্যে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ব্লকে, শহরে প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদ সভা হবে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, তারই প্রতিবাদে পুরো রাজ্যব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই হিসাবে আজকে ইসলামপুরে এই কর্মসূচি, এখানে জেলার ব্লকের এবং শহরের তিনজনেরই সংযোগে আজকের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল হয়েছে। আপনারা দেখেছেন যে অনেক লোক এখানে জড়ো হয়েছে। 9 আগস্ট আরেকটা আছে কর্মসূচি, সেখানে বিজেপি ভারত छोड़ो, সেটা একটা প্রতিবাদ মিছিল হবে। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এখানে ঘোষণা করেছেন যে সেটা রামগঞ্জ 1-এ হবে। সেদিনও বিশাল মিছিল হবে। সেদিন ওই মিছিলের মধ্যে থেকে আমরা আওয়াজ তুলব বিজেপি ভারত छोड़ो। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে, বিশেষ করে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে এবং শহরে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যে 9 আগস্ট যে প্রোগ্রামটা হবে সেখানেও আমরা সবাই উপস্থিত থাকবো। সেখান থেকে আমরা সেই মিছিল থেকে, সেই সভা থেকে আমরা আওয়াজ দেব বিজেপি ভারত छोड़ो। ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট দেখাচ্ছে, তারপরেও আপনাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই মর্মে দিতে হচ্ছে এতে তাদের বাপ দাদা এবং পূর্বসূরীরা তারা এলাকায় জন্মগ্রহণ করেছে, বসবাস করেছে। এ তো বহু বিড়ম্বনার কারণ পরিযায়ী বিড়ম্বনা। বিজেপির পলিসি হচ্ছে বাংলাকে অসম্মান করা, বাঙালিদেরকে অসম্মান করা এবং বাংলায় বসবাসকারী যে মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা। কারণ বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করে ওরা বারে ব্যর্থ হয়েছে। 2021-এ ব্যর্থ হয়েছে, 19-এ ব্যর্থ হয়েছে, 24-এ ব্যর্থ হয়েছে। ইডিকে দিয়ে চেষ্টা করেছে, সিবিআই দিয়ে চেষ্টা করেছে, কেন্দ্র সরকারের যত এজেন্সি আছে সবাইকে দিয়ে চেষ্টা করেছে, বাংলায় সফল হতে পারেনি। তাই ওরা যখন দেখছে বাংলাতে কোনো মতো সফল হওয়া যাচ্ছে না, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবে। তাই বাংলার মানুষকে যত পারা যায় হয়রানি করো, বিরক্ত করো, যেখানে বাঙালি পাওয়া যাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করো, এই পরিকল্পনা নিয়েছে বাংলাকে অসম্মান করার জন্য। তো বিজেপি ভুলে যাচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ ভুলে যাচ্ছে যে আমাদের বাংলায় যিনি আছেন, আমাদের বঙ্গজননী মমতা ব্যানার্জি, বাংলাকে রক্ষা করার জন্য, বাঙালির সম্মান রক্ষার জন্য, বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য সেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াইয়ের ময়দানে তৈরি আছি। বিজেপি যতই ষড়যন্ত্র করুক তাদের সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে বাংলার সম্মান রক্ষা করব। দাদা, আপনার অঞ্চলে একাধিক হচ্ছে ক্লাস্টার রয়েছে, তো সেক্ষেত্রে 21 জুলাইয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা দিয়েছে। আমার পাড়া আমার সমাধান, সেই প্রকল্পে যখন উন্নয়নের জন্য আপনারা বলছেন টাকা দিচ্ছে, বিজেপি এবং সিপিএম তারা বলছে যে এটা লুটে খাওয়ার রাজনীতি করেছে মমতা। কি বলবেন? সিপিএম তো কোনো প্রাসঙ্গিকতা বাংলায় সিপিএমের নেই। সিপিএম হচ্ছে বিজেপির জায়গায় বি টিম হিসাবে কাজ করছে এবং বিজেপির ইন্ধনে জায়গায় ওরা চিৎকার চেঁচামেচি করছে যাতে সুবিধা বিজেপি পায়। এসব করে লাভ কিছু হবে না। বারে বলছি আমি একটা কথা, বাংলার মানুষ বারে প্রমাণ দিয়েছে, 2026-এও বাংলার মানুষ প্রমাণ দেবে। আমরা আগামী দিনে বলেছি যে খেলা হবে না, বিজেপিকে উপড়ে ফেলা হবে। আমরা 365 দিন মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি।
নেত্রী, বাংলার নেত্রী, জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিজেপি কেন্দ্র সরকার বাংলাকে অপমান করছে, বাংলাকে বঞ্চিত করছে এবং বাংলা ভাষীদের যেভাবে অপমান করা হচ্ছে, বাংলাকে যেভাবে পিছিয়ে ফেলা দেওয়া হচ্ছে, বিভেদ তৈরি করা হচ্ছে, তার জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আছে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে লড়াই করার জন্য। বাংলার মানুষ যথেষ্ট আছে। আগামী দিনে বিজেপিকে শিক্ষা, বিজেপিকে পথ দেবে বাংলার মানুষ এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মানুষ, দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। দেখেন, আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই তিনি একটা ওখান থেকে একটা আমাদের যে পশ্চিমবাংলার মানুষকে যে বাংলা বলার জন্য যে অন্য স্টেটে যে কাজ করতে যায়, হরিয়ানা, দিল্লি হোক, বোম্বাই হোক, যা আরও অন্যান্য জায়গাগুলোতে যেগুলোতে আমাদের এখানকার মানুষ যায়, সেখানে বাংলাদেশি বলে আধার কার্ড, ভোটার কার্ড দেখা সত্ত্বেও সেগুলোকে বাংলাদেশি ঘোষিত করার একটা চেষ্টা করছে। কারণ বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা হারে আমাদেরকে বাংলা ভাষাকে এবং বাংলা ভাষা থেকে আমাদের কাজী নজরুল ইসলাম থেকে সুভাষচন্দ্র বসু সবাই আমরা বাঙালি, তা সত্ত্বেও আমাদেরকে বাংলা ভাষীদেরকে বাংলা ভাষাতেই আমাকে বাংলাদেশি বলেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ডালা হচ্ছে। সেই জন্য এটা প্রতিবাদ মিছিল আমাদের নেত্রীর ডাকে, আমাদের জেলা সভাপতি এবং ব্লক সভাপতির ডাকে আমাদের এই প্রতিবাদ মিছিলটা আজকে ছিল। বললাম প্রচুর লোক